আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজ এই ছোট ভিডিওই দেখানোর চেষ্টা করব গড়ধারের যে কবরস্থান রয়েছে সেই কবরস্থানে ইয়ং ছেলেরা যে সাফাইয়ের কাজ করছে তারা এই বৃষ্টিতে ভিজে ভিজে সত্যি একটা দেখার বিষয়। তো সত্যি একটা মহৎ কাজ এবং মহৎ উদ্যম। এই সমস্ত কাজ কপালে থাকা যায়, সবার কপালেই ভালো কাজ জোটে না। তো দেখানোর চেষ্টা করব এই ছোট্ট ভিডিওতে তারা এই বৃষ্টিতে ভিজে ভিজে তারা যে কবরস্থানের যে সাফাইয়ের কাজ চালাচ্ছে, একদম ঝড় ঝঞ্ঝাট আবর্জনায় ভরে গেছে, একদম প্রচুর লতা পাতা, সেগুলোকে তারা সাফাই করে করে কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করছে এই ভিডিওতে আপনারা সরাসরি দেখতে পাবেন। তো দেখুন, তো আমি দেখানোর চেষ্টা করছি। অলরেডি অনেকেই আছে, আমি দেখাবো, প্রত্যেকের কাছে যাব তারা কিভাবে কাজটা করছে। এত সুন্দর একটা মহৎ উদ্যোগ, সেই কাজ আমি এই ছোট ভিডিওই দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এই যে আমাদের লুলু ভাই, এই যে কি সুন্দরভাবে কাজ করছে, সুন্দরভাবে ঝোপ পরিষ্কার করছে, কেটে একদম সাফাই করছে, খুব সুন্দরভাবে ঝোপগুলো পরিষ্কার করছে। ওই যে ভাইরা বৃষ্টিতে ভিজে ভিজে কি সুন্দরভাবে তারা ঝোপঝাড় পরিষ্কার করছে, সাফাই করছে, দেখানোর চেষ্টা করছি। এটা হলো একটা বড় গোরস্থান, গড়ধারের একটা গোরস্থান। সেই গোরস্থানে তারা কাজ তারা এইভাবে চালিয়ে যাচ্ছে। তারা সকাল থেকে এই মহৎ কাজটি করছে। এই সমস্ত কাজ সকলের ভাগ্যে জোটে না। এত বৃষ্টিতে ভিজে ভিজে তারা এই মহৎ কাজটি করছে। কবরস্থান সাফাই চলছে এখন। কবরস্থান চারিদিকে এই বর্ষার বৃষ্টির জলে চারিদিকে আগাছা, বিভিন্ন লতা পাতা ঝোপঝাড়ে ভর্তি হয়ে গেছে। তাই তারা এই সমস্ত ঝড়গুলি পরিষ্কার করছে গড়ধারের স্থানীয় যুবকরা। এটা হচ্ছে গড়ধারের কবরস্থান। সেই কবরস্থানে দেখতে পাচ্ছি এটা পুরো ঝোপ জঞ্জালে ভর্তি ছিল, তারা কেটে সাফাই করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে। এই যে চারিদিকে ছেলেরা আছে, পুরো দেখতে পাচ্ছি কত সমস্ত ছোটোখাটো ঝোপঝাড় নিচে পড়ে রয়েছে। তারা এই যে এগুলো পুরো পরিষ্কার করে দিয়েছে অলরেডি। আমাদের নিজেদের গোরস্থান কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা আমাদের কর্তব্য। তাই আমরা প্রত্যেকটি গ্রামের প্রত্যেকটি যুবককে বলবো তারা সকলেই যেন তাদের নিজের কবরস্থানকে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে। দেখেছেন কত সুন্দরভাবে তারা 4 দিন ধরে, টানা 4 দিন ধরে এই গড়ধারের ছেলেরা তাদের গোরস্থানকে কি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করছে। ঝোপঝাড় ঝঞ্ঝাটে ভর্তি হয়ে গেছে, সেই সমস্ত ঝোপঝাড় কেটে তারা পরিষ্কার করে কি সুন্দরভাবে তারা এই কন্টিনিউ কাজ করে যাচ্ছে। এই ভিডিওটাও একটা মেসেজ বার্তা। প্রত্যেক গ্রামবাসী নিজেদের এলাকায় যে কবরস্থান রয়েছে, আপনারা নিজেদের কবরস্থান এইভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে কবরস্থ সমাধি দেওয়ার সময়। তো দেখানোর চেষ্টা করছি, দেখুন এই গড়ধারের যুবক ছেলেরা তাদের কবরস্থানটিকে কি সুন্দরভাবে ঝোপঝাড় কেটে পরিষ্কার করে কি সুন্দরভাবে তারা সাজিয়ে দিয়েছে। তো দেখানোর চেষ্টা করব। এই যে হোসেন ভাই আছে, সোয়েব আছে, আরও হিরণ ভাইজান আছে, আমাদের অনেকেই ভাইজান রয়েছে। তারা সকাল থেকে এই মহৎ কাজটি করছে। সদরুল ভাইজান আছে, আরও অনেকে আছে, হয়তো নাম জানি না। তো আরেকজন পিছনে একজন ভাইজান আছে। তো ভাইজান, এটা কখন থেকে কাজটা করা হচ্ছে? 4 দিন হচ্ছে। 4 দিন ধরে? 4 দিন, আর একদিন লাগবে। এই তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করা হচ্ছে। এই যে আমার সদরুল ভাইজান আছে, সোয়েব আছে, সকলে আছে। এই মহৎ কাজটি ভালো কাজে মানে পানি এবং কোনো ঝড় বৃষ্টি এসব দেখায় না, ঠিক আছে? ভালো কাজে আগিয়ে যেতে হবে, তাহলে কাজটা সফল হবে, ঠিক আছে? আর ভালো কাজে কোনোদিনও ক্ষতি হয় না, ভালোই হয়, ঠিক আছে? আমরা সেই জন্য করছি। আমাদের 3 দিন ধরে ভিজছি, আমাদের অসুবিধা কিছু হয় না, কাগজ শরীর খারাপ হয় না। আল্লাহর কাজে সবসময় সব জিনিসের ছাড় আছে, একদম একদম। আল্লাহর কাজে কোনোদিনও বিফলে কেউ যাবে না, সবসময় মানে ভালোতেই থাকবে, খারাপে কেউ থাকবে না। তো আমরা যতজন আছি মানে অ্যাক্টিভ 4 দিন 5 দিন ধরে আমরা আছি। শ্যামসুন্দরপুর গড়ধার সকাল আমার গ্রামবাসীকে দিল সে লাভ ইউ। এই মহান কাজটা করেছেন, সবাই আপনারা আসবেন, সবাইকে বলবো আগামীকাল কাজ হবে, তো ইনশাল্লাহ সবাই আমার সাথে করবো। আর এইটাতে সম্পূর্ণ ক্রেডিট যাচ্ছে বাচ্চা ছেলেগুনার প্রতি। মানে বাচ্চা ছেলেগুলো এত সুন্দরভাবে কাজ করছে যে বললে বিশ্বাস করা যাবে না, দেখলে তোমরা বুঝতে পারবে যে বাচ্চা ছেলেরা কীরমভাবে কাজ করছে।
সকাল থেকে তো মানে 2টো পর্যন্ত একভাবে কাজ করে আছে ছেলেগুলো। শামসুন্দরপুর গড়ধারে যে কবরস্থানটা আমরা সাফাই করছি, যেটা ঝড় হয়ে গেছে, সেটা যেমন সব জায়গাতে যেমন এরকমভাবে সাফ সাফাই করে, তাহলে গ্রামবাসী এবং বাইরের লোক এলে দেখতে পায় যে এরকম মানে পরিস্থিতি বা এরকম ভালো পরিষ্কার জায়গা, পরিচ্ছন্ন আছে। পরিচ্ছন্ন মানে সব কিছু আছে। তো এটা আমি সবাই কারণে চাই যে সবাই মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো।